ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 10 রাজ্য ও 2 কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে ভোট পড়েছে 60.19%। অর্থাৎ নির্বাচনে প্রথম 2 দফার ভোটের প্রাথমিক হার যেমন ছিল, তৃতীয় দফাতেও তার বিশেষ হেরফের হলো না। বিহার, মহারাষ্ট্র, গুজরাট ও উত্তরপ্রদেশে ভোটের হার এই দফায়ও আশানুরূপ নয়। তবে যথারীতি আসাম ও পশ্চিমবঙ্গে এই দফায়ও ভোট বেশি পড়েছে। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, তৃতীয় দফার নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে আসামে 74.86%, সবচেয়ে কম মহারাষ্ট্রে 53.40%, পশ্চিমবঙ্গের হার প্রায় 74%। এদিকে কর্ণাটকে 66%, ছত্তিশগড়ে 67% ও মধ্যপ্রদেশে 62% ভোট পড়েছে, যা তুলনামূলক ভালো বলছেন বিশ্লেষকরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল খুব সম্ভবত আবগারি নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেতে চলেছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলাকালে এমনই স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। জামিন নিয়ে সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। অবশ্য 2 বিচারপতি মন্তব্য করেছেন, কেজরিওয়াল স্বভাবগত অপরাধী নন, বারবার অপরাধ করার নজিরও তার নেই। বিচারপতিরা এমন কথাও বলেন, কেজরিওয়াল নির্বাচিত মুখ্যমন্ত্রী, এখন ভোট চলছে, তাতে প্রচারের অধিকার তার আছে। ভোট না থাকলে হয়তো জামিন দেওয়ার প্রশ্ন উঠত না। তবে জামিন দেয়া হলেও কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে কোনো ফাইলে সই করতে পারবেন না বলে জানান তারা। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 9 মে। ফলে আগামী বৃহস্পতিবার কিংবা পরের সপ্তাহে কেজরিওয়াল জামিন পেতে পারেন।